হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ। হাওড়া থেকে মুন্সিরহাট ডোমজুর সড়কের ওপরেই মাকড়দহ গ্রাম অবস্থিত। দেবী মাকড়চণ্ডীর নামেই এই জায়গার নামকরণ করা হয়েছে। গবেষকরা এমনটাই বলেন। দেবীকে নিয়ে নানা কিংবদন্তি রয়েছে। শোনা যায় একসময় সরস্বতী নদী ত্রিবেণী থেকে বরাবর দক্ষিণ বাহিনী রূপে প্রবাহিত হয়ে মন্দিরের কাছে এসে পূর্ব বাহিনী হয়েছিল। বর্তমানে অবশ্য কয়েকটি জলাশয় দেখে নদীর গতিপথ সম্পর্কিত ধারণার সত্যতা বোঝা যায়। মজে যাওয়া খালগুলো সে সময়ের সাক্ষ্য বহন করে। দহ শব্দের অর্থ তো গর্ত। কিংবদন্তি অনুযায়ী জনৈক শ্রীমন্ত সওদাগর সরস্বতী নদীপথে বাণিজ্য করতে যাওয়ার সময় স্বপ্নাদেশে এই মন্দির নির্মাণ করেন এবং মায়ের পুজো আরম্ভ করেন। তবে সেই মন্দির আজ আর নেই। নতুন মন্দির তৈরি হয়েছে 3 শতাব্দী আগে। এই মন্দিরে আজও 3টি প্রস্তরখণ্ড ভগ্নস্তূপ বিদ্যমান, যা সেই সময় সাক্ষী বহন করছে। চণ্ডীমঙ্গল কাব্যে মাকড়চণ্ডী দেবীর নামের উল্লেখ পাওয়া যায়। মন্দিরটির বর্তমান রূপটি নির্মাণ করেন মাহিয়ারির জমিদার রামকান্ত কুণ্ডু চৌধুরী। তার বয়সও 300 হতে চলল। মন্দিরটি 1743 সালে নির্মিত হয়েছিল। বর্তমানে মন্দিরটিতে দেবী মন্দির, নাট মন্দির, নহবতখানা, ভোগ মন্দির এবং শিব মন্দির সমস্তই রয়েছে। মায়ের মন্দিরের সামনে রয়েছে বেশ বড় একটি নাট মন্দির। এই মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে দেবী ভৈরবের একটি ছোট পূর্বমুখী মন্দির আছে। মন্দিরের পিছন দিকে রয়েছে সরস্বতী কুণ্ড। মাকড়চণ্ডী মায়ের মূর্তিটি লাল টকটকে সিঁদুরের রাঙানো শিরাখণ্ড, তারই উপরে রূপোর ত্রিনয়ন, নাকে নাকছাবি ও কানে কানপাশা দিয়ে সাজানো। মাকড়চণ্ডী দেবীকে নিয়ে কিংবদন্তির অন্ত নেই। একটি মত অনুযায়ী বলা যায় মার্কণ্ডেয় পুরাণ থেকে মাকড়চণ্ডী দেবীর নাম এসেছে। অন্য মতে মকর থেকে মাকড়চণ্ডীর নামটির উৎপত্তি। মকর শব্দের অর্থ কুমির। মাকড়দহের অনতি দূরে বয়ে গিয়েছে সরস্বতী নদী। সেখানে একসময় কুমিরের উৎপাত ছিল। এই নদী দিয়েই বাণিজ্য যাত্রা করতেন সওদাগরেরা। কুমিরের হাত থেকে বাঁচতে সে সময়ের বণিক সওদাগররা মকরচণ্ডীর পুজো শুরু করেন। মকরচণ্ডী কালক্রমে মাকড়চণ্ডীতে পরিণত হন। কথিত আছে বিখ্যাত শ্রীমন্ত সওদাগর নদীপথে বাণিজ্য করার সময় একবার দেবী মাকড়চণ্ডীকে স্বপ্নে দেখেন। তিনি ওই অঞ্চলে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় নাকি সরস্বতী নদী ত্রিবেণী থেকে মুক্ত হয়ে দক্ষিণে বইতে শুরু করে। তারপর এই মন্দিরের কাছে এসে পূর্ব বাহিনী হয়। মাকড়চণ্ডীর কোনো মূর্তি নেই। লাল সিঁদুরে রাঙানো শিরাখণ্ডটিকে রূপ ত্রিনয়ন, নাকছাবি ও কানপাশায় ভূষিত করে দেবী রূপে পুজো করা হয়। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন বিশেষ পুজো হয়। বিশেষ ভোগের ব্যবস্থাও থাকে। এই মন্দির ঘিরে অনেক গল্প শোনা যায়। যেমন একটা সময় মন্দিরের পুজোয় বাজা ঢাকের আওয়াজ যতদূর পৌঁছতো ততদূর আর অন্য কোনো পুজো হতো না। মায়ের মন্দিরের সঙ্গে রয়েছে শিব মন্দির। সেখানেও প্রতিদিন নিয়ম করে পুজো হয়। বলা হয় এই শিব মন্দিরের পাশ দিয়েই সরস্বতী নদী বয়ে যেত, যদিও এখন আর তা নেই। মন্দির লাগোয়া পিছন দিকে একটি পুকুর। সরস্বতী নদী অবরুদ্ধ হয়ে মজে গিয়ে পুকুরে পরিণত হয়েছে, এমনটাই বলেন স্থানীয় মানুষজন। শিলাখণ্ড আজও প্রাচীন সময় স্মৃতি বয়ে চলেছে। একদল বলেন যুগের নিয়মে বিশাল মাতৃমূর্তি হাজার হাজার বছর ধরে পূজিত হচ্ছে। যত সময় যাচ্ছে শিলাখণ্ড ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। এই সরস্বতী নদীপথেই একসময় যাতায়াত করত বড় বড় বাণিজ্যিক তরী। বহু বণিক সরস্বতী নদীপথে বাণিজ্য করতেন। কোনো এক বণিক স্বপ্নাদেশ পেয়ে সরস্বতী তীরবর্তী বেতের জঙ্গলে পাতাল ফুঁড়ে ওঠা চণ্ডীর মূর্তির পুজো শুরু করেন। মা চণ্ডীর দেখভাল করেন আন্দুলের কুণ্ডু পরিবার। চণ্ডীর মূর্তি ছিল বিশাল আকার। মায়ের গলায় মালা, চন্দন দিতে হতো ময়ের সাহায্য নিয়ে। সেই বিশাল মূর্তির মাথায় দেওয়া হতো জল, সেটি পুরোহিতের পায়ে পড়ত। জাগ্রত মা চণ্ডীর মাথার জল পুরোহিতের পায়ে পড়ে পুরোহিত পাপের ভাগিদার হচ্ছে। সে প্রতিদিন মাকে ডাকতে শুরু করে এবং এই পাপ স্খলনের উপায় জানতে চায়। পুরোহিতের কথা শুনে মা পাতালে প্রবেশ করতে শুরু করেন। পুরোহিত তা দেখে মূর্তিকে জড়িয়ে ধরেন। সেই থেকে মাকড়দহ মায়ের দেহ অর্ধ আকারে জেগে রয়েছে উপরে। মাকড়চণ্ডী অন্নপূর্ণা ও দুর্গারূপেও পূজিতা হন। প্রতি বছর দোল উৎসবের পঞ্চম দিনে চাঁচর ও বাজি পোড়ানোর রীতি রয়েছে। পুজো উপলক্ষে 5 দিনব্যাপী মেলা বসে। জাগ্রত মা মাকড়চণ্ডীর পুজো দিতে আজও দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মন্দিরে।
মাকড়দহ থেকে সঞ্জু শ্রীমানের রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর।